হ্যালো বিউটিফুল মাইন্ডস, দুবাই থেকে আমি দীপান্বিতা বলেছি। এখন দুবাইতে দারুণ ওয়েদার, এপ্রিলের সন্ধেগুলোও আমরা বাইরে ঘুরে বেড়াতে পারি, তাই এখন তো বেরোবই। আজকে বেরিয়েছি, চলো দুবাই ক্রিক হারবারে যাচ্ছি। সন্ধে নামার আগেই এই অবস্থা, সন্ধে নামার আগে না, জাস্ট সন্ধে নামছে। দুপুর থেকেই বেশ মেঘের ঘন ঘটা, মানে তোমাদের মতো না, দুবাইয়ের মতো বেশ মেঘলা দিন। সেখান দিয়ে সানসেট হচ্ছে যখন, তখন মেঘগুলোর রং এই রকম। আরো কাছ থেকে দেখাচ্ছি তোমাদের, আশা করি মেঘগুলো থাকবে তখন এবং সূর্যটাও পুরোটা অস্ত যাবে না। ক্রিক হারবারে এসছি বললাম, চলো যাই। দেখো বিরাটটা, সব জায়গায় বিরাট সুন্দর ওয়েদার, তো হবে। সূর্য অস্ত চলে গেছে, সুন্দর লাগছে না আকাশটা দেখতে। আর বুর্জ খালিফা ওই যে ক্রিকের ওপাশেই। ক্রিক হারবারটা হচ্ছে দুবাইয়ের যে মেন ক্রিকটা, তারই শেষের দিকে। এরপরেই হচ্ছে রাসেল খোর, যেখানে ওই দুবাই বার্ড স্যাংচুরিটা আছে। এটা তো হারবার, এই যে এইগুলো, এই বোটগুলো এখান থেকে ছাড়ে। বুর্জ খালিফা তো দূরে দেখা যাচ্ছে। হ্যালো, আচ্ছা, ক্রিক হারবারের পাশে কিন্তু এই বড় বড় বিল্ডিং, বিশাল উঁচু উঁচু এমআরের প্রপার্টি। এদের এখানে বাড়ি কিনে থাকার খুব ইচ্ছে। এটা একটা ভিয়েতনামি রেস্টুরেন্ট, ভিয়েতনামি ফুড। আজ এখানেই খাবো ঠিক করেছি, একটা জর্জিয়ান রেস্টুরেন্টে খাবো। জর্জিয়ান খাবার তো আমাদের খুব পছন্দের। এই যে উঁচু উঁচু বিল্ডিং গুলো, অনেক বিল্ডিং। আগে প্রথম কিছুই ছিল না, এখন ভর্তি বিল্ডিং হয়ে গেছে। এখানে বসার জায়গা, বেশ গোল গোল লাইটের। কিন্তু প্রত্যেকবার ছবি তুলতেই হবে, কি সুন্দর কালারফুল যে লাগে আলো টালো দিয়ে। আমার তো দারুণ লাগে দেখতে। আমি অবশ্য সবেতে একটু বেশি বেশি খুশি হই। তবে তোমরাই বলো, এটা দেখতে কি সুন্দর লাগে না, কালারফুল লাইট দিয়ে। এটা একটা গাছের মতো করেছে, নিচে গাছের গুড়ি, এই যে গাছের গুড়ি, আর ওপরে যেন গোল একটা গাছ। দুবাইতে শীতের সন্ধে খুশিতে ঝলমল করছে, সবাই কি খুশি খুশি বেড়াচ্ছে, আমরাও আছি। এই ওয়াচ টাওয়ারটা তো আমরা উঠি একবার করে, এলে পরে এখানে উঠি আস্তে আস্তে, ওপর থেকে দেখি, ভালোই লাগে দেখতে, বেশ হাওয়া দেয় প্রচণ্ড। এখানটায় তো উঁচু, তো একটু উঁচুতে আরো বেশি হাওয়া দেবে। ওপর থেকে এইরকম দেখতে লাগে। আই লাভ ইউএই। এটা একটা লাইট হাউস, এটা ওই পাশটা বুর্জ খালিফা আর দুবাই স্কাইলাইন। দুবাইয়ের জলে সোনা তো গোলা থাকবেই, সোনা গোলা জল। সবাই ভাবে দুবাই মানেই সোনার মোড়া, যেখানে যাবে রাস্তাঘাটে সোনা পড়ে আছে টাইপের ব্যাপার। কিন্তু জলটা সত্যি খুব সুন্দর লাগছে লাইটিংয়ের জন্য। এই যে এই বোটগুলো করে 2 দিরহাম করে মাত্র টিকিট, এগুলো যাচ্ছে ওই পাশে যে রয়েছে ফেস্টিভ্যাল সিটিতে যাচ্ছে। ফেস্টিভ্যাল সিটিটা ওই যে ফেস্টিভ্যাল সিটি। এটা দুবাই লাইব্রেরিটা, যেটা ফেস্টিভ্যাল সিটির প্রমিনেট থেকে তোমাদের দেখাই, সেটা এখান থেকেও দেখা যায়। এইটাই হচ্ছে ফেস্টিভ্যাল সিটি, এখানেই এই ফেরিগুলো যায়। এই যে ফেরিগুলো এখানে 2 দিরহাম করে সবাইকে নিয়ে যায়। কিন্তু এত লম্বা লাইন, বাবারে বাবা, এতে চড়ার জন্য। দুবাই স্কাইলাইন, বুর্জ খালিফা। এখানে উপরে এক ওয়ে আছে, উপরে উঠতে হবে, উঠেছি আগেও। জলের উপর হ্যাঙ্গিং, উপরে তো ঘাড় ব্যথা হয়ে যায়, এত উঁচু উঁচু বিল্ডিং, ঘাড় ঘুরিয়ে দেখতে দেখতে। এই যে সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যায়, কিন্তু লিফট আছে, আমরা দেখি লিফটে করে ওপরে যাই। লিফটে করে ওপরে উঠলাম। বাহ, ক্রিসমাস বলে সাজিয়েছে সব। অনেকদিন হলো চলে গেছে ক্রিসমাস, নিউ ইয়ার এসে গেছে। এটা তোমরা আগেও দেখেছো, তাই না? আমি দেখিয়েছি, আমার ব্লগে আছে। সুন্দর কতগুলো ডলফিন, কাচের
তৈরি, আলো পড়ে রিফ্লেক্ট হয়ে সুন্দর লাগে দেখতে। এখানে একটু জল আছে, ওয়াটার বডি ছোট্ট একটা। প্রচন্ড হাওয়া দিচ্ছে, কানটাও ঢেকে নিলে ভালো হতো। এবার গলা টলা পিছিয়ে আমার শীতও করে, ওপরটায় হেঁটে বেড়াচ্ছি, খুব সুন্দর লাগছে। দারুণ ওয়েদার, আমাদের জন্যও পাঠালাম। সবাই কিন্তু কান মাথা ঢেকেছে হুডি মুডি পরে। এই যে রাস্তাটা, এটা হাঁটার রাস্তাটা, আমরা হেঁটে হেঁটে এলাম, জলের মধ্যে ঢুকে ঢুকে গেছে দুবাই স্কাইলাইন, আর দুপাশে বিল্ডিং গুলো, আর এপাশে ক্রিকেট জল, আর সেটা পেরিয়ে ওই পাশে আলোর পথ। প্রত্যেকটা স্টেপের তলায় লাগিয়ে এমন আলোর পথ করে দিয়েছে, ওপরে পার্কিং এর জায়গায় যাওয়া যায় এটা। আর এইটা ধরে সেই ওপরে এতে যায়, ওপরে ওয়াকিং, যেটা আমরা লিফটে করে উঠলাম সেইটা। এই বাতনি বলে একটা রেস্টুরেন্ট এখানেই আছে, এই ক্রিক হারবারেই। এটা হচ্ছে জর্জিয়ান একটা রেস্টুরেন্ট। জর্জিয়ান খাবার আমাদের তো খুব পছন্দ। জর্জিয়ায় দুবার গেছি, একবার টিবিলিসি ওদের ক্যাপিটাল, আর একবার বাতুমি। ভালোই সাজগোজ, অনেক লম্বা বড় একটা রেস্টুরেন্ট। খাবার দাবার তো বাদ দিলাম, অত হয়তো নাও হতে পারে, কিন্তু অ্যাটমসফিয়ারটা সুন্দর, অ্যাম্বিয়েন্সটা ভালো। কিং খালি ওদের, এটা হচ্ছে নুনদানি আর সল্ট অ্যান্ড পেপারের ফেমাস খাবার কিং খালি। অর্ডার হচ্ছে সব জর্জিয়ান খাবার, এগুলো আমরা খেয়েছি অনেকবার জর্জিয়ায় গিয়ে। এটা হচ্ছে আলু ভাজা রোস্টেড আলু, এটা কি পেট ভরে যাবে নাকি? আচ্ছা দেখা যাক কতটা পেট ভরে। খালি এটা হচ্ছে কি খাঁচা পরিবেশ, আজারিয়ান। এটা বড়। থ্যাংক ইউ। বাটারও থাকে, হ্যাঁ একটু বাটারও দিয়ে দেয়, মেনলি চিজ, সাদাটা চিজ, তারপরে ডিম, তারপরে একটু মাখন দিয়ে, তারপরে ছিঁড়ে ছিঁড়ে ডুবিয়ে ডুবিয়ে খেতে হয়। থ্যাংক ইউ। চিকেন স্মেরুলি, হ্যাঁ এগুলো আমার ব্লগে রয়েছে, তোমরা তুমির ব্লগটায় দেখো। আজারিয়ান খাবার, চিকেনটা দেওয়ার ভেতরে, আর এটা চিজ দিয়ে একটা গ্রেভি করে, দারুণ খেতে হয়। এটা কি ইস্ত্রি করা বললি না, ওটাকে এ করছে। এরকম ওপেন কিচেন থাকলে আরো বেশি করে খেতে ইচ্ছে করে। প্রমোদ তরণী বয়ে চলেছে, এগুলো সব ক্রুজ, ডিনার ক্রুজ মেনলি। এখানে এসে একটা এক্সট্রা পাওনা হয়ে গেল, যেটা লিস্টে ছিল না। ফেস্টিভ্যাল সিটির ফায়ার ওয়ার্কসটাও দেখে ফেললাম। ও শুরু হয়েছে, এসো দেখি। ফেস্টিভ্যাল সিটির ফায়ার ওয়ার্কস হয় 8:30টার সময়। তোমাদের কেমন লাগলো আমার সঙ্গে ঝলমলে এই দুবাইয়ের সন্ধে কাটিয়ে? জানিও কিন্তু ভুলো না। আমরা আবার এরপরে ফেস্টিভ্যাল সিটিতে যাচ্ছি ডেজার্ট খেতে, মেয়ের পছন্দের একটা লন্ডন ক্যাফেতে। এসে গেছি ফেস্টিভ্যাল সিটিতে। মিষ্টি দেখতে দেখতে মিষ্টি করে বলে রাখি, এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে ফেলো, অন্যদের সঙ্গে শেয়ার করো প্লিজ। পিস্তাচিও ক্রসো, এটা আমরা ইতালিতে খুব খেতাম। আচ্ছা এটা দেখ, ব্রেকফাস্ট আওয়ার ডো তো। এটা একটা লন্ডনের বেকারি থেকে দুবাই চকলেট চিজ কেক কেনা হয়েছে। দুবাই চকলেট পেস্ট্রি খেতে খেতে আজকের মতো টাটা।